দৌলতদিয়া পাটুরিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধের আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ। ফেরি চলাচল শুরু হয়েছে কিনা এবং এখানে কুয়াশার তীব্রতা কেমন দেখছেন যাত্রীরা এবং সে সাথে চালকরা কি বলছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন সব মিলিয়ে। মারফি, পাটুরিয়া ঘাটে আমরা যে চিত্রটি দেখছি, কুয়াশা কিন্তু এখনো পুরো ঘাট এলাকা কিন্তু আচ্ছাদিত এবং কনকনে শীত, কুয়াশা। বলাই চলে আসলে যে রাতভর যে সকল যাত্রীরা এখানে আটকা পড়েছিল তারা কিন্তু চরম দুর্ভোগ এবং ভোগান্তির শিকার হয়েছে। এবং আপনি জানেন যে সন্ধ্যা 7:30 থেকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এবং আরিচা কাজিরহাট নৌরুটে, এই দুটি নৌরুটেই কিন্তু ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। প্রায় 13 ঘন্টা সেই কিন্তু অতিবাহিত হয়েছে এবং যারা সেই শুরুর দিকে যারা ছিল ঘাটে আসলে আটকা পড়েছে তাদের কিন্তু এই যে রাতভর কুয়াশা এবং এই কনকনে শীতের মধ্যে ভোগান্তির আসলে শেষ নেই। বিআইডব্লিউটিসি যে বিষয়টি বলছেন যে আসলে এটা যেহেতু প্রাকৃতিক, তাদের আসলে করার কিছুই নেই, কুয়াশা কেটে গেলেই আসলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে। এবং আপনি বলছিলেন যে যারা কিনা পরিবহন শ্রমিক রয়েছে বা যাত্রী যারা রয়েছেন তাদের আসলে অবর্ণনীয় দুর্ভোগ, এটা আসলে আপনি সহজে অনুমান করতে পারছেন। কারণ আমি কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, এখানে আসলে দুর্ভোগের যে নারী এবং শিশু যারা রয়েছে তাদের দুর্ভোগ কিন্তু চরমে। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। আসলে এই যে আপনারা আসলে কখন থেকে এখানে রয়েছেন এবং কি অবস্থা, সার্বিক অবস্থা বলেন একটু। আমরা খুবই খারাপ অবস্থার ভিতরে আছি। আমরা গত রাত 8টার দিকে এখানে আসছি। গতকাল রাতে 8টার দিকে ওদিক থেকে লাস্ট একটা ফেরি এখানে এসে বেরিয়েছে, পরে এখান থেকে আর কোনো ফেরি ওপার থেকে নেয় নাই। দুর্ভোগ অনেক অনেক জ্যামজট, অনেক ছোট ছোট বাচ্চারা আছে কান্নাকাটি করতেছে, অনেক মহিলারা আছে ওই ভিতরে বসে আছে। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ছোট ছোট বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে। এদের সবারই বাড়ি যাওয়ার দরকার, সবারই পরিবার পরিজন আছে, অনেক টেনশন করতেছে তাদের নিয়ে। এখানে অনেক লোক গত রাত্রে 3টার দিকেও এখানে পুরো পরিষ্কার ছিল, রাস্তা পুরো কুয়াশা কিচ্ছু ছিল না। এরা ইচ্ছা করলে পার করতে পারতো কিন্তু করে নাই। এখান থেকে আপনার ট্রলারে করে আর লোকজন পার হইতেছে, কিন্তু এদের কাছে বড় বড় লাইট থাকা সত্ত্বেও এরা পারতেছে না পার করতে। ট্রলারওয়ালারা চোখে দেখতেছে লাইট ছাড়া, এরা লাইট নিয়েও চোখে দেখতে পারতেছে না। আপনারা ভিতরে গেলে দেখতে পারবেন যে ভিতরে ছোট ছোট অনেক শিশু বাচ্চারা আছে, কান্নাকাটি করছে, অনেক মহিলার আছে, তাদের খুব কষ্ট, অনেক অসুস্থ রোগীও আছে। আপনারা কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? আমি ময়মনসিংহ থেকে আসছি প্রায় 2টার দিকে। 2টার থেকে এই রাস্তায় ঘুরতেছি, রাস্তায় খাইতেছি, এইভাবে চলতেছি, এটাই। মারফি, শুনছিলেন আসলে যে এইখানে যারা আসলে আটকা পড়েছে তাদের দুর্ভোগের কথা আসলে শুনছিলেন। বিআইডব্লিউটিসি যেটি বলছেন যে কারণ কুয়াশার মধ্যে যখন ঘন কুয়াশা আসলে যখন পদ্মা যমুনায় যখন পড়ে যায় তখন আসলে দুর্ঘটনা এড়ানোর জন্যেই ফেরি চলাচল বন্ধ রাখতে আসলে তারা বাধ্য হন এবং এই কুয়াশা কেটে যাওয়ার পরেই আসলে এই ফেরি চলাচল শুরু হবে। এবং এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাটেই শুধু 3 শতাধিক যানবাহন পারাপার অপেক্ষায় রয়েছে এবং একই অবস্থা কিন্তু আরিচা এবং দৌলতদিয়া ঘাটেও। খোরশেদ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।